চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুর এপিসোড। আঙ্গুর নিয়ে কথা। এই যে আপনারা দেখতেছেন, এগুলো সব আঙ্গুর। বিভিন্ন জাতের আঙ্গুরের চারা রয়েছে আমাদের কাছে এবং আমাদের নিজস্ব আঙ্গুরের বাগান আছে। এখানে সব ধরনের চারাই আপনারা কিনতে পারবেন। অনলাইনে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনিও সংগ্রহ করতে পারেন একটি ভালো মিষ্টি জাতের নতুন জাতের একটি আঙ্গুর। এই চারা দিয়ে দেখেন, আমরা এগুলো টবে করছি। বহুল আলোচিত, বহু কাঙ্ক্ষিত, এটা হলো বাইকুনুর জাত। এই যে দেখেন বাইকুনুর আঙ্গুর, এগুলো এটা এই গাছগুলো টবের ভিতরে আছে। দেখেন বাইকুনুর কি পরিমাণ আঙ্গুর ধরছে, ছোট্ট গাছে, টবের গাছে, এবং পরীক্ষিত জাতিগুলো। এটা সামান্য একটা টবের গাছে দেখেন, আমি আর ভিতরে দেখাইতেছি। দেখেন এগুলো হলো বাইকুনুর জাত এবং এটা পরীক্ষিত জাত। প্রচুর পরিমাণ মিষ্টি হচ্ছে। এটা 12 মাস ধরে। বাইকুনুর জাতটা একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো বাইকুনুর জাতটা কিন্তু সারা বছরই ধরে। এটা হলো কটন ক্যান্ডি। এটা সাদা জাত, এখন সাদা আছে, তারপরে আস্তে আস্তে কালারে পরিণত হবে কটন। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গ্রাফটিং করে এবং গ্রাফটিং কত প্রকার এবং কতভাবে করা যায়। আপনারা শিখে নেন, আপনারা নিজেরাও বাড়িতে গ্রাফটিং করে চারা তৈরি করতে পারবেন। এই দেখেন মাচাগুলো, এই যে আমি দেখাইতেছি। দেখেন ইজি একটা মাচা করছে, 4টি খুঁটি দিয়ে। এই যে দেখেন উপরে ছোট্ট একটা মাচা করে দিছে। এই যে ক্লুজ করে দেখা দিচ্ছে, 4টা খুঁটিতে বেঁধে দিছে। এই যে মাচাটা, এই মাচাটি আপনি 1 বছর 2 বছর রাখতে পারবেন। পরে দরকার হলে মাচা পরিবর্তন করে দিবেন। এই যে দেখেন আরেকটা গাছ টবে হইতেছে, এই বছর গাছটি লাগিয়েছে। এখন তো মার্চ মাস, এখন পুনিংয়ের সব শেষ পর্যায়ে। এখন ওনারা এগুলি পুনিং করতেছে, পুনিং করছে আর কি। পুনিং করার পরে যে লতা পাতাগুলি গজাইছে, এগুলোই আর কি ওর পুনিংয়ের শেষটা আর কি। এই যে দেখেন এটা হলো বাইকুনুর। এটা দেখেন কীভাবে মাচাগুলো করছে, আপনারা লক্ষ্য করেন। এইভাবে বেঁধে দিবেন, ঠিক এইভাবে মাচাগুলো বেঁধে দিবেন, বাস। এটার ভিডিওগুলো আপনাকে আগের পর্বে দেখিয়েছি। এটা প্রচুর পরিমাণে আঙ্গুর ধরছিল, তারপরে ডালগুলো পুনিং করে দিয়েছে। পুনিং করে দেওয়ার পরে এই ডালগুলো পরে গজাইছে আর কি। এই গাছগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন, অল্প মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এটা হলো বাইকুনুর। আনসিজনে যেটা আসে, এখন কিন্তু আঙ্গুরের সিজনে। দেখেন বাইকুনুর একটা সবে মাত্র পুনিংয়ের পরে একটা জুপা ছাড়ছে। একটা জুপাতে দেখেন এই যে একটা ডগা আর কি, একটা ডগাতে এই যে একটা জুপা, একটা জুপিতে কতগুলি আঙ্গুর ধরছে। এটা হলো বাইকুনুর জাত। এটাই হলো 12 মাসি জাত। একদিক দিয়ে ফুল, একদিক দিয়ে ফল, একদিক দিয়ে পাকতেছে। এই যে গাছটা আপনারা নিতে পারেন। এই গাছটিও কিন্তু টবে আছে। এই যে দেখেন আমি লং শট দিয়ে দেখাচ্ছি, এই গাছটি কিন্তু টবে আছে। এই যে দেখেন তবে এখানে আরও অনেকগুলো আঙ্গুর গাছ আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এই দেখেন এই যে একটা টবে আঙ্গুর গাছ, এটাও পুনিং করার পরে নতুন কুড়ি ছাড়তেছে, ডালপালা গজাইতেছে। এরপরে দেখেন এই যে আঙ্গুর গাছ টবে, এখানে অনেকগুলো আঙ্গুর গাছ আছে। এই যে আপনারা দেখতেছেন, এই যে ভাই আমি লং শট দিয়ে দেখাচ্ছি। এই দেখেন এই যে এইদিকে আছে আর 4-5টা, এই যে এইগুলো সব। এখন কিন্তু ছাদ বাগানে আমরা সবাই ছাদ বাগান নির্ভরশীল হয়ে গেছি, যার জন্য আমরা এখন টবেই আমাদের অভ্যস্ত করতে হবে। কারণ বাসা বাড়িতে এখন আর মাটির জায়গা নেই, যার জন্য আমরা ছাদ বাগানি করতে উদ্বুদ্ধ করতেছি সবাইকে। ছাদ বাগানে আঙ্গুর চাষ করেন। এখানে আছে ক্রিমসন, আছে ভ্যালেস, আছে লুরাস, এরকম বিভিন্ন জাতের থমসন, যেটা থমসন বা সুলতানা। এই দেখতেছেন এগুলো সব গাছগুলো পুনিং করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই দেখতেছেন এগুলো 12 মাসি জাতের, লাল জাতের লাল
এটা লাল জাতের একটা গ্রুপ, রেড গ্রুপ। সারা বছর ধরে দেখেন এই যে ফুল আসতেছে। আবার এই দেখেন এই যে আঙ্গুর, এটা 12 বছর, এটা রেড গ্রুপ, এটা 12 বছর ধরবে। বাইকুনো জাতের আঙ্গুর। এর আগে দেখছেন আপনারা ক্রিমসন সিডলেস। আমি লং শট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন লুরাস কি পরিমাণ আঙ্গুর ধরছে। এই চারটা হলো লুরাস। লুরাস দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে।